আমাদের চা বাটি হচ্ছে আমাদের গাড়িতে, যা ঠান্ডা বুড়ি বাবা। এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরবান লাইফ উইথ তৃষা। হাজির আজকে নিউ ব্লগ নিয়ে। আগের ব্লগটা একটু আগেই মানে ইভিনিংয়ে আর কি এন্ড করেছি, এই ব্লগে শুরু করলাম। কালকে সকাল থেকে ভেবেছিলাম শুরু করব, কিন্তু না, রাত্রিবেলা আমরা সবাই মিলে যাচ্ছি। আর এখানে যা ঠান্ডা পড়েছে গাইস, তোমাদের কি বলবো। আজকে রয়েছে জানুয়ারি মাসের 11 তারিখ, না 12, আজকে 12 তারিখ। আর সত্যি আমাদের 12টা বেজে গেছে, প্রচন্ড ঠান্ডা। তুমি তো প্রচন্ডটা বলো, শুরু করে যেমন করে বলো। প্রচন্ড নয়, শুধু হবে প্রচন্ড, মানে রিগার্ডস ভাই রুদ্রনীল ঘোষ। তো ঢাকা পাকা দিয়ে মুখ চোখে যাচ্ছি, হোটেল আমাদের বন্ধ হয়ে যায়, কিন্তু আমরা বলে খোলা রাখা, কারণ আমরা খেতে যাচ্ছি। ওরা হয়তো খাবে, আমি রুমে নিয়ে আসবো খাবারটা। আর কালকে সকালবেলায় কন্টিনিউ, কাল সকাল থেকে আবার ব্লগটা কন্টিনিউ হবে। তো সঙ্গে থেকো আর ব্লগটাকে এনজয় করতে থাকো। ভাবলাম যে মায়াপুরের ব্লগটা এখান থেকেই শুরু করি, ভেবেছিলাম কাল সকালে করবো। ও আই লাভ কেষ্টপুর না কি বলছে জানি না। আরে এই তো আই লাভ কেষ্টপুর, উই আর কেস্টোস। আচ্ছা, তো সঙ্গে থাকো, ব্লগটাকে এনজয় করতে থাকো। প্রচণ্ড ঠান্ডা, জানো তো। চলো, ফাইনালি চলে এসেছি। রাতে আমরা খাওয়া দাওয়া করছি, তোমাদের এখানে বললাম। এখানে এই বৌদি হোটেলে, এখানে আমরা খাই আর কি, রান্নাও করাই সব কিছু। তো এখানে খাওয়া দাওয়া করতে চলে এসেছি, খাবো। সঙ্গে থাকো। সবার জন্যই কিছু না কিছু কিনে নিয়েছি, কিন্তু আমার আসল মানুষটার জন্যই কেনা হয়নি। সেটা হচ্ছে আমার সোনু মায়ের জন্য। তার জন্য 2-1টা দোকান খোলা ছিল। রাতে খাওয়া দাওয়ার পরে সেই গিফট কিনে নিলাম। তারপর আমাদের যা হলো দেখো, আমরা এখন যাচ্ছি মিষ্টি কেনার উদ্দেশ্যে। ভেবেছি আমাদের বাড়িরই মতন, হয়তো গেলে মিষ্টি পেয়ে যাব কাছাকাছি, কিন্তু আমরা টোটো করে কত যে ভেতরে চলে গেছিলাম মিষ্টি কিনতে। 60 টাকার মিষ্টি কিনতে গিয়ে 80 টাকা না 100 টাকার টোটো ভাড়া আমরা দিয়েছিলাম। অনেকটা ডিপে চলে গেছিলাম, অনেকটা ঠান্ডা, অন্ধকারে পুরো পাগল হয়ে গেছিলাম আমরা। গুড মর্নিং এভরিওয়ান, নেক্সট ডে সকাল, উঠে পড়েছি ঘুম থেকে। আর বাদ বাকি সবাই উঠতে পারেনি, আমি উঠে রেডি ফুটি হয়ে গেছি। এখানে সবজিওয়ালাটাও দেখছি বসেনি, ভাবছিলাম যে সবজি নেই আমার বাড়িতে, তো বসেনি। তো দেখি আগে পাই নাকি সবজিওয়ালা। এখানে সবজি খুব টাটকা, খুব ভালো, দামে কম, মানে ভালো। কাকুলি ফার্নিচার সবসময় হয় না, কৃষ্ণনগর মায়াপুরের সবজিও হয়। তো দেখি সেটাই করবো। আর বাদ বাকি অনেকবার ডাকছি, উঠছে না। এবার লাস্টবার ডাকবো, ডেকে একেবারে উঠিয়ে নিয়ে বাড়ি চলে যাবো। তো সঙ্গে থাকো আর আজকে যাওয়ার ব্লগটাকে এনজয় করতে থাকো। তো তোমার ডেলি ব্লগ পরপরই আশা করি পাচ্ছ, এরকম কন্টিনিউ তোমার পরপরই পাবে। আর ভালোবেসে দিয়েও এইভাবেই। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো চলো। চারিদিকটা পুরো কুয়াশা একদম ভরে আছে, কিছুই দেখা যাচ্ছে না। মন্দির দেখা যাচ্ছে না, রাস্তাঘাট দেখা যাচ্ছে না, দোকানপাট দেখা যাচ্ছে না, গাড়ির লাইট কোনো রকমে দেখা যাচ্ছে, দেখতেই পাচ্ছ, সেটাও কাছাকাছি আসলে। তো প্রচণ্ড কুয়াশার মধ্যে আমরা বেরিয়ে গেছিলাম মায়াপুর থেকে। আমরা একটু চা খেতে বেরিয়ে, আর চা খাইনি, ওর জন্য যাওয়ার সময় যেখানে দাঁড়িয়েছিলাম জায়গাটা না বেশ ভালো, ফাঁকা জায়গা। তো এখানেই আবার দাঁড়ালাম চা খাওয়ার জন্যে। আর রাস্তার যা কুয়াশা দেখতেই পাচ্ছ, পুরো একদম কুয়াশা সব ঢেকে গেছে, কিছু দেখা যাচ্ছে না। গাড়ির এমার্জেন্সি লাইট জ্বালিয়ে আমরা যাচ্ছি, কখনই কুয়াশা যাবে জানি না আমরা। চলো চা মনে এখন বসাচ্ছে। চা কি করছেন? লিকারটা করছে। তো চলো চাটা খেয়ে দে, তারপর আবার কথা হচ্ছে তোমাদের সাথে। আর কি ভালো লাগছে তো ওয়েদারটা, কি বলবো। হ্যাঁ, ঠান্ডা তো থাকবেই, কিন্তু এত সুন্দর লাগছে। আর শীতকালে ঠান্ডা না পড়লেও ভালো লাগে না, না, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। চলো আবার পরে কথা হচ্ছে তোমাদের সাথে। আমাদের চা বাটি হচ্ছে আমাদের গাড়িতে, যা ঠান্ডা বুড়ি বাবা। হ্যাঁ, দিতে গিয়ে কাকু ফেলে দিয়েছে চা। চলো চা খাই আর এই ঠান্ডাটাকে উপভোগ করি। সকালবেলা, তার উপর আবার শীতকাল, এত যে সুন্দর লাগছিল রাস্তাটা দিয়ে যেতে, কি বলবো। আর মনে জোর থাকলে কি না হয়, সেটারই তোমাদের দেখাচ্ছি। দাঁড়াও, এই দাদাভাইকে দেখতে পাচ্ছ, অল ওভার ইন্ডিয়া ট্যুর করছে এই সাইকেলটা নিয়ে। সত্যি মানুষের জোরটাই হচ্ছে সব থেকে বড় কথা, তাই না? চলো এবার বাড়ি যাওয়া যাক। সোনুমায়ের জন্য যে গিফটটা আনলাম, সত্যি আনা আমাদের সার্থক। সেই রাত্রিবেলায় খুঁজে সোনুমা খেলছে, দেখো গিফটটা নিয়ে, দেখো কি সুন্দর খেলছে। প্রত্যেকবার সোনুমা এরকমই করে। আর এই যেগুলো কিনেছিলাম, এখানে রয়েছে গামছা, চাদর, ঘি, কটকটি, মিষ্টি, এই টুকিটাকি যেগুলো এনেছিলাম। এবার সবাইকে দিয়ে দেবো। সোনুমা দেখছে সোনুমার জন্য কি আনা হয়েছে, সেটাই সোনুমা খুঁজছিল। সবার গিফট চলো এবার দিয়ে আসি। তো এই চলে আসলাম, এসে তিতলির নাচানাচি তোমাদের সাথে শেয়ার করলাম। তার সঙ্গে এখানে সবার জন্য গিফট নিয়ে এসেছিলাম, সেই গিফটগুলো সবাইকে দিয়ে দিই।
দিয়ে ঘরে এখন অনেক অনেক কাজ আমার জন্য অপেক্ষা করে আছে, সেই কাজগুলোকে করতে হবে আমাকে। তিতলি যা করেছে কালকে, মানে দুষ্টুমি কি বলবো। আর তিতলি পুতুল নিয়ে বাঘ নিয়ে তিতলি খুব হ্যাপি, কি খেলা খেললো তো তোমাদের দেখালাম। এখন ওর পাপার সাথে বসে আদর কাটছে বাবার কাছে, ওই যে এখন আর কোথাও নড়বে না। ঠিক আছে, তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, আসছি একটু পরে। পুরো করে আগে খাওয়া দাওয়াটাকে সেরে নিলাম, কারণ এত ঠান্ডা পড়েছে। কালকে হচ্ছে সংক্রান্তি, ঠান্ডা তো পড়বেই। আর নবদ্বীপ থেকে আমরা যা ঠান্ডা কাটিয়ে এসেছি, তারপর সেখান থেকে যে এই ঠান্ডাটাকে কম মনে হচ্ছিল আসার 1 ঘন্টা আধ ঘন্টার মধ্যে, তারপর এখানে ঠান্ডাটাকে সত্যি খুব ফিল করছিলাম না ঠান্ডা পড়েছে। আর ঠান্ডা না পড়াটাও তো খারাপ না। খুব সত্যি কথা বলতে আমাদের তো এই ঠান্ডার অভ্যেসটা নেই। আর এবছর বলতে গেলে একদমই ঠান্ডা পড়েনি, সেই তুলনায় হুট করে 1-2 দিনের মধ্যে এতটা ঠান্ডাটা আর নিতে পারছি না। তো কোনো রকমে খেলাম, খেয়ে দিয়ে ছাদে আসলাম, কারণ আগের ব্লগে শুনেছো তোমরা আমি ডায়েট স্টার্ট করেছি। তার জন্য আমাকে 6000 স্টেপ হাঁটতেও হয়, যেটা মোবাইলে সেট করা রয়েছে। তার জন্যে খেয়ে উঠে হাঁটি, সকালবেলা মর্নিংয়ে একবার হাঁটি, রাত্রিবেলায় হাঁটতে বেরোই। যেদিন যেদিন রাত্রিবেলায় হাঁটতে বেরোই না, সেদিন ইভিনিং টাইমে ছাদে হাঁটাটাকে কমপ্লিট করে নিই। তার জন্য এসেছি ছাদে হাঁটতে। আর তার সঙ্গে এসেছিলো মায়ের সাথে তিতলি। আমি মাকে বললাম, মা তুমি তিতলিকে নিয়ে যাও না, তুমি তিতলিকে পারবে না ছাদে গিয়ে মেনটেন করতে। অ্যাকচুয়ালি কী বলো তো, বেল্ট পরে থাকলে ওকে ধরা যায়, আর যদি বেল্ট না পরে থাকা যায় না, ও খুব লাফায়। আর আমাদের ছাদের এই দেওয়ালগুলো হয়েছে এতটা, তিতলি অনেকটা লম্বা হয়ে গেছে, তিতলি যখন জাম্প করে আমার খুব ভয় লাগে। আর এই যে মা শুনলো না, মা নিয়ে এসেছে। এখন মা এখানে এসে রোদ পোয়াচ্ছে আর শুয়ে আছে, মাসির সাথে ফোনে কথা বলছে, একটা কম্বল নিয়ে চলে এসেছে। তো সেই গিয়ে মা তিতলিকে সামলাতে পারলো না, আমি এবার গিয়ে নিচে তিতলিকে দিয়ে আসলাম। এখন একটুখানি হাঁটি, 1000 কি 2000 স্টেপ এখন একটুখানি হেঁটে নেবো, তাহলে ওদিকে এগানো থাকবে হেঁটে। কারণ এত ঠান্ডা পড়ছে না, ইভিনিংয়ে এসে হাঁটাটাও একটু চাপের হয়ে যাচ্ছে। তো হেঁটে তারপর এডিটিং বাকি আছে, সেই এডিটিংটা করে রাখবো, যাতে কালকে ঠিকঠাক টাইমে তোমরা ব্লগ পেয়ে যাও। আমার ব্লগ 2:30 থেকে 2:45-র মধ্যে দুপুরবেলায় রোজই চলে আসছে। তোমরা কিন্তু মিস করো না, দেখো আর ভালোবাসা দিও, যাতে আমি ঠিকভাবে এগিয়ে যেতে পারি। তো চলো একটুখানি হেঁটে নিই, হেঁটে নিয়ে মায়ের সাথে একটু বসে গল্প করে। এখানে দেখো শীত মানে তো কম্বল ফম্বল রোদে দেওয়া, এই গরম যাওয়ার সময় কম্বলটাকে নিয়ে চলে যাব, গায়ে দেবো। তো চলো এবার একটুখানি হেঁটে নিই। শীতকালে বেশ ভালো লাগে রাতের দিকে গরম গরম এরকম পকোড়া টাইপের ভাজতে। এটা এমনিও খাওয়া যায়, ভাত দিয়ে গরম ডালের সাথে বেশ ভালো লাগে। তার জন্য আজকে আমি করেছিলাম ফুলকপির পকোড়া। তিতলিমাকে দেখলে একবার দেখে গেল যে মা ঠিকঠাক পকোড়া করছে। তো ফাইনালি এটা আমার পকোড়ার হচ্ছে লুক। আর আজের ব্লগটাকে এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে।